প্রাণী সেবায় নিয়োজিত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো ককসিডিওসিস অর্থাৎ গবাদি পশুর রক্ত আমাশয় রোগ। এটা আইমেরিয়া নামক ব্যাকটেরিয়া থেকে এই রোগটি সৃষ্টি হয়। এই রোগের লক্ষণ হঠাৎ করে দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা করে। 2 থেকে 3 দিন পর দেখা যায় মিউকাসযুক্ত রক্ত পায়খানার সাথে আসতে দেখা যায়। এত পরিমাণ রক্ত আসে যে রক্তশূন্যতাও ভোগে গরুটি। লেজের গোড়ায় রক্ত মিশ্রিত লেগে থাকে, ডিহাইড্রেশন হয় এবং খাদ্যে অনীহা দেখা দেয়। আর প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণের জন্য গরুটি ডিহাইড্রেশনে এবং ডায়রিয়ার কারণে ডিহাইড্রেশন হয়ে গরুটি ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢলে পড়ে এবং শুলে আর উঠতে পারে না। এগুলো হলো এর লক্ষণ। এই রোগের ট্রিটমেন্ট যদি তাপমাত্রা স্বাভাবিক থাকে, এই রোগের তাপমাত্রা স্বাভাবিক থাকে তাহলে মার্বোফ্লক্সাসিন গ্রুপের মার্বোভেট 100 কেজির জন্য 6 মিলি গভীর মাংসপেশিতে 1 থেকে 3 দিন। দ্বিতীয় যে ইঞ্জেকশনটি দিতে হবে একটি অ্যান্টিহিস্টামিনিক অর্থাৎ এস্টাভেট 100 কেজির জন্য 10 মিলি মাংসপেশিতে। তৃতীয় যে ইঞ্জেকশনটি দিতে হবে সেটি হলো ট্রাসিড ইঞ্জেকশন অর্থাৎ রক্ত বদল করার জন্য ট্রাসিড ইঞ্জেকশন 100 কেজির জন্য 10 মিলি গভীর মাংসপেশিতে 1 থেকে 3 দিন। আর ওরালি খাওয়ার জন্য কিছু ট্যাবলেট দিতে হবে, যেমন মেট্রোনিডাজল গ্রুপের ট্যাবলেট যেমন ডাইরোভেট, জোনাভ্যাক ইত্যাদি 100 কেজির জন্য 3টা করে সকাল বিকাল। তার সাথে একটি মাস্ক ওষুধ লাগবে, সেটি হলো পাউডার অ্যাম্প্রোলিপি এসকেএফ কোম্পানির 100 কেজির জন্য 6 গ্রাম সকালে 6 গ্রাম বিকেলে। এভাবে 3 দিন খাওয়ালেই গরুটি সুস্থ হয়ে যাবে। যদি বেশি পরিমাণ ডিহাইড্রেশন হয় তাহলে কলেরা স্যালাইন দিয়ে ভিতরে ক্যাটাফস আর প্রোটিমিন অর্থাৎ বি কমপ্লেক্স ছাড়া যে এমাইনো অ্যাসিড আছে এই জাতীয় ইঞ্জেকশন যেমন এসকেএফের প্রোটিমিন ইঞ্জেকশন 10 থেকে 30 মিলি পর্যন্ত স্যালাইনের মধ্যে দিয়ে স্যালাইন দিতে হবে যেন গরুটির ডিহাইড্রেশন দূর হয়। 1 থেকে 2000 স্যালাইন দিলে ইনশাআল্লাহ গরুটির ডিহাইড্রেশন দূর হবে। এভাবে চিকিৎসা দিলে গরুটি সুস্থ হয়ে যাবে। সবাই